প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি বেড়েই চলেছে। ঘন ঘন বাজ পড়ছে। প্রহীর কোনো জ্ঞান নেই। বৃষ্টির জলে ভিজে গেছে প্রহীর জামা কাপড় সব। অপূর্ব সুন্দর। মুখটা ঠান্ডায় নীল হয়ে গেছে। আমি কি করব? এত রাতে কেউ জেগে নেই। প্রহী বৃষ্টির জলে ভিজতে এসে পা পিছলে পড়ে গেছে। এইভাবে থাকলে সকালে তাকে আর জীবিত পাওয়া যেত না। যে করেই হোক তোমাকে বাঁচাবো। তোমাকে বাঁচতেই হবে। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর আপন কেউ নেই। এখন তাকে বাঁচাতে হলে তার শরীর হিট করতে হবে। আমি প্রহীকে বুকের ভিতর জড়িয়ে ধরলাম। অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফিরল না। আমি প্রহীকে কাঁধে নিয়ে দ্রুত তার রুমে উদ্দেশ্যে ছুটলাম। বাড়ি ঘুটঘুটে অন্ধকার। প্রহী সবাইকে ফাঁকি দিয়ে চুপি চুপি বাড়ির বাগানে বৃষ্টির জলে ভিজতে এসেছিল। আমি আলো জ্বেলে দিলাম। প্রহী আমার হবু স্ত্রী। আজ কদিন আগেই এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি দ্রুত রুম হিটার চালিয়ে টাওয়াল দিয়ে তার হাত পা মাথা মুখ মুছিয়ে দিলাম। তার ভেজা পোশাক বদলানো একান্তই প্রয়োজন। বাড়িতে আজ কোনো মেয়ে মানুষ নেই। আমাদের বিয়ের জন্য প্রহীর দাদি আর ফুপুকে আনতে গেছে তার মা বাবা। যা করার আমাকেই করতে হবে। পাশের আলমিরা থেকে একটি সাদা কম্বল বার করে বিছানায় রাখলাম। দ্রুত রুমাল দিয়ে চোখ বেঁধে নিলাম। একটা একটা করে প্রহীর ভিজে পোশাক খুলে তাকে কম্বল দিয়ে ঢেকে দিলাম। এবার চোখের রুমাল খুলে প্রহীর হাত পায়ে গরম তেল দিয়ে মালিশ করতে লাগলাম। ঘর গরম হয়ে গেছে রুম হিটারের বাতাসে। প্রহীর শরীর মনে হয় স্বাভাবিক হয়ে আসছে। আগের মতো আর বরফ শীতল নেই। তার হাত পা এত মালিশ করা হয়েছে যে তা রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। প্রহীর এখনো জ্ঞান ফিরেনি। তবে ভয়ের কিছু নেই। সে এখন ঘুমিয়ে। প্রহী জ্ঞানহীন অবস্থায় 2 বাটি গরম দুধ খেয়ে নিয়েছে। স্ট্র দিয়ে খাইয়েছি। এখন তার জ্ঞান ফেরার অপেক্ষা। এদিকে রুম হিটারের গরম বাতাসে আমার ভিজে কাপড় চোপড় শুকিয়ে গেছে। এখন ঘরের গরম আমাকে ঘামিয়ে দিয়েছে। এখন রুম হিটারের প্রয়োজন নেই। তা বন্ধ করে আমি রুম থেকে বেরিয়ে গেলাম দরজা ভিজিয়ে। আর সম্ভব নয়। আমি তো একটা পুরুষ। বৃষ্টি তার কাজ করেই চলেছে। রাত প্রায় শেষের দিকে। প্রাচীরের ধারের গাছটিতে উঠে ডাল ধরে ঝুলে পড়লাম। ভোরের আলো ফোটার আগেই পৌঁছে যেতে হবে বাড়ি। বাড়ি পৌঁছাতেই প্রচণ্ড মাথা ব্যথা। ক্ষুধাও পেয়েছে সেই রকম। ফ্রিজ থেকে রাতের অবশিষ্ট খাবার বের করে খেয়ে ফেললাম। একটা নাপা খেয়ে শুয়ে পড়লাম। কাল সন্ধ্যাতে পহেলা বৈশাখের অনুষ্ঠানের ব্যবস্থা করেছে প্রহীর বাবার কোম্পানি। দেশের সব জায়গা থেকে ওনার বন্ধু আর সহকর্মী আসবে কাল। থাকবে সবাই আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। কখন ঘুমিয়ে গেছি মনে নেই।
ফোনের শব্দে ঘুম ভাঙল। চোখ যেন ঝাপসা, ঘুম ছুটতেই চায় না। একটা আননোন নাম্বার। রিসিভ করতেই, আমি ঋষিকা। আপনি কখন আসছেন? আমরা আপনার অপেক্ষায়। আমি, একটু সময় লাগবে, তবে জলদি আসছি। আমার বেশ কিছু প্রয়োজনীয় কাজ ছিল। এই কাজগুলো করতে আমার অনেক দেরি হয়ে গেল। ঋষিকা 5 বার ফোন করেছে। প্রহীর সাথে একবারও কথা হয়নি। সে খুব ব্যস্ত। আমি যখন পৌঁছালাম তখন অনুষ্ঠান প্রায় শেষ। রাতের খাবার আয়োজন চলছে। প্রহী আমাকে দেখে না দেখার ভান করে চলে গেল। প্রহীর বাবা মার সাথে এক বৃদ্ধা মহিলা, প্রহীর দাদি। এই বৃদ্ধাই নাকি প্রহীর বাবাকে মানুষ করেছেন। অনেক ঘটনা, একটা উপন্যাস। সেই দিকে এখন যাচ্ছি না। বৃদ্ধা খুব মিশুক। প্রহীর বাবা, তোমরা কথা বলো। প্রহীর বাবা মা অন্যদিকে চলে গেল। দাদি হাসতে হাসতে, জানো ভাই, তোমাকে দেখে প্রহীর বাবার সেই সব স্মৃতি চোখের সামনে ভাসছে। আমি, দাদি, আমি আপনার নাচ জামাই, তাই বলছেন? আপনার ছেলের বহু গুণের অধিকারী। ওনার সাথে আমার তুলনা করবেন না দাদি। ঋষিকা পাশ থেকে, শুনছেন? একটু আসবেন, কাজ আছে। দাদি মুচকি হেসে, যাও ভাই যাও। আমার ছেলে জীবনে একবারও ভুল করেছে কেউ বলতে পারবে না। অবিকল তুমি তার মতো। আমি বিড়বিড় করে, শুধু আমি কেন, কারোর সাথে চেহারার, কারোর সাথে কাজের মিল। ঋষিকা, কিছু বলছেন? আমি, না। আচ্ছা ঋষিকা, প্রহি কই? পাশ থেকে, এই তো আমি, এইদিকে এসো। আমরা এক নির্জন স্থানে গিয়ে বসলাম। আশেপাশে কেউ নেই। এটা বাড়ির পিছন সাইড, একটি পুকুরের ধার। চারি সাইডে বিভিন্ন রকম ফলের গাছগাছালি, বাগান। আমরা পুকুর পাড়ে বসে। আমি প্রহীর হাতে হাত রেখে, খুব ব্যস্ত ছিলে তাই না? প্রহী কোনো কথা বলল না। আমি খুবই দুঃখিত, সময় মতো আসতে পারিনি। জানো, বেশ কিছু কাজ ছিল। এই কাজগুলো সারতে অনেক দেরি হয়ে গেছে। প্রহীর হাত মুষ্টিবদ্ধ। সে কোনো কথাই বলছে না। আমি, প্রহী, আমি কি কোনো ভুল করেছি? প্রহী, আমি আর তোমার যোগ্য নই। আমাকে ক্ষমা করে দিও। প্রহীর চোখে জল। প্রহী আর কোনো কথা না বলে চুপ করে রইল। কিন্তু তার চোখ চুপ করে নেই। তার চোখের জলে আমার হাত ভিজে গেল। প্রহীর নীরবতা যেন চারপাশের নীরবতাকে আরো বেশি নীরব করে তুলেছে। এই পরিবেশ আমার কাছে একদম বিচ্ছিরি লাগছে। আমি প্রহীর মুষ্টিবদ্ধ হাত ধরে ঝুঁকিয়ে বললাম, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন?
প্রহি নিজের হাত আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে, প্রিন্স, তুমি চলে যাও, আমি তোমার যোগ্য নই। আমি, প্রহি, তুমি ভুল বকো না, তুমি আমার জীবনের সাধনা, তোমাকে সে কলেজ থেকে দেখছি। প্রহি, না না, আমি সেই আগের প্রহি আর নই। আমি, তোমার কি শিং বেরিয়েছে না লেজ? প্রহি, এটা মশকরা করার সময় নয় প্রিন্স, আমি তোমাকে ঠকাতে চাই না। আমি, প্রহির দুই বাহুতে হাত দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে, কি হয়েছে খুলে বলো। প্রহি একটু কেঁপে উঠল। প্রহি, প্রিন্স, আমি তোমাকে ছাড়া কোনো পুরুষকে কল্পনাও করতে পারি না। সেখানে আমি, সেখানে কি প্রহি? প্রহি, কাল রাতে তোমার সাথে কথা বলতে বলতে আমি বাগানে নেমে যাই, বৃষ্টির জলে ভিজতে গিয়ে পা পিছলে যায়, তারপর তারপর বলে প্রহি কান্নায় ভেঙে পড়ল। কান্না জড়িত কণ্ঠে, আমার কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় কম্বলের ভিতর, আমার শরীরে কোনো পোশাক ছিল না, বাড়ি ফাঁকা ছিল। বাবার অনেক শত্রু, বাবা বাড়ি নেই জেনে তাদের কেউ বলে প্রহি আবার কাঁদতে লাগলো। আমার বুঝতে বাকি রইল না। প্রহির প্রতি আমার ভালোবাসা আরো বহুগুণ বেড়ে গেল। মহান প্রভু, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই স্বার্থপর মানুষের দুনিয়াতে তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গী দান করেছ। আমি এই প্রথম তাকে এমন দুর্বল দেখছি। আমি, প্রহি, এই কথা আর কেউ জানে? প্রহি, না। আমি, প্রহি, আমি তোমাকে আমার জীবনের পেয়ে গর্বিত। প্রহি, কিন্তু প্রিন্স, আমি তোমার অযোগ্য। আমি, আবার পুরনো কথা। প্রহি, তুমি কি ভার্জিন নও? প্রহি কিছু ভাবছে। আমি, আচ্ছা, ফাঁকা বাড়িতে বৃষ্টির জলে ভিজতে ভেজার সময় কেউ এত পোশাক পরে? প্রহি যেন লাফিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তবে তুমিই ছিলে, কিন্তু কেন? আমি, তোমাকে বাঁচানোর আর কোনো পথ ছিল না। তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, আমার চোখ বাঁধা ছিল। প্রহি, আমার হাত পা এখনো জ্বালা করছে। আমি, প্রহি, হাত দুটো আমার হাতে নিয়ে চুমো দিয়ে, আমাদের এখনো বিয়ে হয়নি, হলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। পাশ থেকে ফোনের আলো আমাদের কাছে আসছে। এই ছি, তোমরা অন্ধকারে কি করছো? আমি, সরি। দাড়ি নেই, জোব্বা নেই বলে ধর্মকর্ম ছেড়ে দেইনি। তোমার কি কাজ এইখানে? প্রহি, ঋষিকা, কোনো সমস্যা? ঋষিকা, বড় সমস্যা। তোমার ফুফাতো ভাই সব সময় মায়ের আঁচল ধরে থাকে, বাবা তার সাথে আমার বিয়ের কথা ভাবছে। আপি, আমি এই বিয়ে করব না, কিছু করো। প্রহি, মীর ভালো ছেলে ঋষিকা। আমি, ভালোই তো, তোমার ভয় নেই? আজ যে মায়ের আঁচল ধরে ঘুরছে, বিয়ের পরে তোমার আঁচল ধরে ঘুরবে।